ছেলের নামে আপনি জমিগুলি লিখে দিয়ে দিলেন, কিংবা ভালো ভালো জমিগুলি আপনি ছেলের নামে দিলেন, যেগুলি আপনার ওই ডোবার নিচে মাটিতে আপনার একটা ধান হয়, 3 লাখ টাকার মাটি আপনার মেয়েকে দিলেন, আহারে আর আপনার 10 লক্ষ 15 লক্ষ টাকা মাটি, সেই মাটিগুলো আপনি ছেলের নামে দিলেন, এটাও আপনি ইনসাফ করলেন, কিংবা আপনি মেয়েদেরকে মাহরুম করে দিলেন। আমার রাসূল বলছেন, জেনে রাখো, তুমি যতই তাহাজ্জুদের নামাজ পড়ো, যত ইবাদত করো, তোমার ইবাদত কাজে আসবে না রে। আল্লাহ রাসূল বলছেন, বুখারীর হাদিস, মা কাতা মিরাস ওয়ারিসিহি, তুমি তোমার দুটা মেয়েকে মাহরুম করেছো তোমার মিরাস থেকে, তুমি যে মালিক জমির, এখান থেকে তুমি মাহরুম করে দিয়েছো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে, আমি হলাম জান্নাতের মালিক, মানে আমি মিরাস, আপনি নামাজ রোজা করতে হইল ওয়ারিসদার, জেনে রাখ আমি তোর নামটা জান্নাত থেকে কেটে দিলাম। যেদিন তুই তোর দুটা মেয়েকে মাহরুম করে দিয়েছিস, যেদিন তুই জমিন থেকে কি করেছিস, বঞ্চিত করে দিয়েছিস, নাম কেটে দিয়েছিস, মেয়েদেরকে মাহরুম করেছিস, সেদিন আমি তোর জান্নাত থেকে নামটা আমিও কেটে দিয়েছি রে। অতএব তুই জান্নাতে কখনো যেতে পারবি না। আল্লাহ নবী বলছেন, আমার মুখের কথা নয়, সাধারণ মানুষের কথা নয়, বিশ্বনবী হুজুর আরবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি বলছেন, মান কাতা মিরাস ওয়ারিসিহি কাতা আল্লাহু মিরাসাহু মিনাল জান্নাতি, কোন মানুষ যদি তার মেয়েকে তার জমিন থেকে মাহরুম করে, কিংবা ছেলেকে ওয়ারিস থেকে মাহরুম করে দেয়, আমার আল্লাহ বলছেন আমি তাকে জান্নাত থেকে তার নামটা কেটে দিব, আপনাকে মাহরুম করে দিবে আল্লাহ পাক। বলে কেন? আমরা যে ইবাদত করছি, আমরা হলো জান্নাতের ওয়ারিস, আর আল্লাহ হলো জান্নাতের মিরাস, মানে মালিক তিনি। আমার 5 বিঘা জমি আছে, আমি হলাম জমির মালিক, মানে আমি জমির মিরাস, আমার ছেলে মেয়ে হলো ওয়ারিস, আমি যখন মরবো তখন তারা ভাগ বন্টন করে নেবে। অতএব লিখে দেওয়া এখানে কোনো অপশন নেই যে আপনি যারা ওয়ারিসদার তাদেরকে লিখে দেওয়া যাবে না। যারা ওয়ারিসদার নয়, আপনি একটা ছেলে মারা গেছে, তারা মাহরুম যতটুকু পাবে তাদেরকে, এতিম ছেলে দুটো আছে, একটা মেয়ে আছে, তাদেরকে লিখে দেন। এখানে ইনসাফের কথা আল্লাহ বলেছেন, কিন্তু যারা বেঁচে আছে, যারা ওয়ারিস, এদেরকে লিখে দেওয়া যাবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, এ দিল বাইনা আওলাদিকুম, তুমি তোমার ছেলে মেয়ের মধ্যে কি করো? ইনসাফ করো, এবং তুমি ইনসাফের সঙ্গে তাদের মধ্যে ফায়সালা করো। ইনসাফের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এবং আল্লাহ রাসূল হেরাতি বানি উমাইয়ার জামানার কথা একটা আমি ঘটনা তুলে ধরছি। জি, বানু উমাইয়ার জামানায় মুহাম্মদ বিন আলী, তিনি ছিলেন মানে দেশের আপনার কি ছিল, তিনি দেশের ছিলেন প্রধানমন্ত্রী, তিনি ছিলেন মানে জজ, দেশের তিনি ছিলেন জজ, আর বানি উমাইয়ার খেলাফতে তিনি ছিলেন জজ মুহাম্মদ বিন আলী। তিনার ছেলে আব্দুল্লাহ কোনো কারণে একজন মানুষকে কাতাল করে দেয়। এইবারে সাক্ষী প্রমাণ হয়ে গেল, জি, মানে জজের ছেলে একজন মানুষকে কাতাল করে দিয়েছে। একটা ডেট হলো, এই ডেটে লোক বসবে, সমস্ত দেশের মানুষ বসে গেছে, কিন্তু ওর যারা ওয়ারিসদার তারা খুনের বদলা খুন নেবে। বুঝতে পারলেন? 3 প্রকারের মানুষকে হত্যা করা যায়, 3 প্রকারের মানুষকে হত্যা করা যায়। এক প্রকার হলো যে বিবাহিতা মেয়ে কিংবা বিবাহিত ছেলে, এরা যদি জেনা করে, ভালো করে শোনেন, বিবাহিতা মেয়ে কিংবা বিবাহিত ছেলে এরা যদি কি করে, জেনা করে, আল্লাহ পাক বলে ফারজুহা, এদেরকে রজম করে দিতে হবে, এদের বাঁচার কোনো রাস্তা নাই। আজকে জেনা আমাদের সমাজে কি হয়েছে, আম হয়ে গেছে, কিন্তু আল্লাহ পাক বলছেন ফারজুহা, যদি একজন বিবাহিত ছেলে, একজন বিবাহিত পুরুষ আর বিবাহিতা নারী যদি জেনা করে, তাহলে একে গলা থেকে গেড়ে দিতে হবে, আর গলা থেকে গেড়ে দিয়ে পাথর ছুঁড়ে মেরে তাদেরকে শেষ করে দিতে হবে। যদি সাক্ষী প্রমাণ 4 জন বেরিয়ে যায়, 4 জন সাক্ষী লাগবে, আর 4 জন সাক্ষী লাগবে, আল্লাযীনা ইয়ারমুনা মুসা সুম্মা লাম ইয়াতু বিআরবা'তি শুহাদা। যদি 4 জন মানুষ সাক্ষী দিয়ে দেয়, কিংবা সে যদি নিজে ইকরার করে যে আজ আল্লাহর ভয় হয়েছে, যে আল্লাহ আমি জেনা করেছি, যদি সমাজে বলে, তাহলে সমাজের লোকের কর্তব্য হচ্ছে যে তাকে গলা থেকে কেড়ে দেবে আর পাথর ছুঁড়ে দুনিয়া থেকে বিদায় করে দেবে। এরকম অনেক ঘটনা আছে, সেদিকে যাবার সময় মতো নেই। তো আমি যেটা কথা বলতে চাইছিলাম যে বিবাহিত পুরুষ আর বিবাহিতা নারী
না করে এর দুনিয়াতে বেঁচে থাকার কোনোই অধিকারী নাই। যদি চার যদি সাক্ষী থাকে আর যে মুহা তাকে গলা থেকে গেড়ে দিতে হবে, পাথর ছুঁড়ে ছুঁড়ে তাকে মেরে শেষ করে দিতে হবে। সম্মানিত উপস্থিতি, আর 2 নম্বর হলো কোনো মানুষ মুসলমান ছিল, সে হিন্দু ধর্মে চলে গেছে, মানে মুরতাদ হয়ে গেছে, দিন থেকে ফিরে গেছে। মনে করেন একজন মুসলমান এখান থেকে আপনার ধরেন হিন্দু পাড়ায় চলে গেছে, হিন্দু হয়ে গেছে, দেবী দুর্গাকে মানছে, পূজা করছে, ও হিন্দু হয়ে গেছে, বা একজন মহিলা হিন্দু হয়ে গেছে, সিন্দুক দিচ্ছে, ও দেবী দুর্গার পূজা করছে, মানছে। এই লোকটা, এই মেয়েটা যদি সমাজ আসে, যদি কলমা না পড়ে, মুসলমান না হয়, তাহলে এই লোকটাকে কাতাল করে দিতে হবে। মানে মুরতাদ হয়ে গেছে, দিন থেকে ফিরে গেছে, আল্লাহ নেই বলছে এই লোকটাকে কাতাল করে দাও, এর দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকারী নাই। আর সে যদি ফিরে আসে, কলমা পড়ে, তাহলে ভিন্ন কথা। এবং 3 নম্বর আল কাতল বিল কাতলে আল হুররা বিল হুররে। আল্লাহ বলে আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু বিল কাতলে আল হুররা বিল হুররে ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসা। আল্লাহ সূরা বাকারার মধ্যে বলেছেন আল কাতল বিল কাতলে, কাতাল মতো কাতাল করা যায়। ধরেন আপনাকে কাতাল করে দিলে, আপনার ছেলে মেয়ে যদি চায় আমি খুনের বদলা খুন নেবো, তাহলে যে আপনাকে কাতাল করেছে তাকে কাতাল করা যাবে, কাতাল করা যাবে। মুহাম্মদ বিন আলী তার ছেলে আব্দুল্লাহ একজন মানুষকে, নিরীহ মানুষকে কাতাল করে দিয়েছে। এইবারে সে সাক্ষী শপথ হয়ে গেছে, আদালতে মিটিং বসে গেছে, আদালতে সমস্ত মানুষ বসে গেছে, এবং তার ওয়ারিসেরা যাকে কাতাল করেছে তারা খুনের বদলা খুন নেবে। এইবারে মুহাম্মদ বিন আলী জিজ্ঞাসাবাদ করছেন ছেলেকে, তুমি কি কাতাল করেছ? শুধু বলছে আব্বা আপনি আমাকে প্রাণে মারবেন না, শুধু আব্বা কথা উচ্চারণ করেছে। মুহাম্মদ বিন আলী এমন ভাবে তার চোখটা লাল হয়ে গেল, এমন ভাবে থাপড় মারলেন, এমন ভাবে তাকে এত জোরে কথা বললেন, খবরদার এখানে সম্পর্কের কথা বলবে না, এখানে বলবে আমাকে আমি যে জজ, তুমি জজ বলে কথা বলো, কিন্তু খবরদার বাপের টাইটেল দেবে না। কারণ হলো এখানে হককে প্রতিষ্ঠিত করতে হবে, ইনসাফ করতে হবে। বলছেন জজ মশাই আপনি আমাকে প্রাণে মারবেন না। বলে দেখো, তখন হাদিস পড়ছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাউ কানা ফাতিমা বিনতে মুহাম্মদ। আল্লাহ রাসূল বলেছে যে আমার আল্লাহর শপথ করে আমি বলছি, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করতে করে আমি হাতটা কেটে নিতাম। মানে একজন চুরি করেছিল, সম্ভ্রান্ত ঘরের মহিলা, সম্ভ্রান্ত ঘরে একজন সেই যুবক চুরি করেছে, এবং আল্লাহ নবীর নিকটবর্তী যে লোকটা তাকে যে বলেছে যে কোনো রকম মেয়েকে বাঁচা যায় কিনা, যত টাকা লাগবে দেওয়া যাবে, মা যত চাইবেন আমি দেওয়া যাবে, এই লোকটা বাঁচা যাবে কিনা, এটা চুরি করেছে। যখন আল্লাহ নবীকে বললেন, আল্লাহ রাসূল চোখ লাল হয়ে গেল। আল্লাহ নবী বললেন যে নাফসি বিয়াদিহি, আমি আল্লাহর কসম খেয়ে বলছি যার হাতে আমার জান আছে রে, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করতো আমি তার হাতটা কেটে নিতাম, আমি হাতটা কেটে নিতাম। আল্লাহ রাসূল ইনসাফের জায়গাতে সঠিক ছিলেন, তাই উনি বলছেন মুহাম্মদ বিন আলী উনি বলছেন ওয়াল্লাযী নাফসি, আল্লাহ নবীর হাদিস, আমি আল্লাহ নবীর নগণ্য গোলাম, আল্লাহ নবীর মেয়ের ফাতেমা চুরি করতো, আল্লাহ নবী হাত কেটে নিত। আমাকে ইনসাফ করতে হবে। তাই ছেলে বলছে ও জজ আপনি আমাকে জানে মারবেন না। বলে না না, তার ওয়ারিশ খুন চেয়েছে, রায় হয়ে গেল, আব্দুল্লাহকে কাতালের রায় হয়ে গেল। সমস্ত হাজার হাজার লক্ষ লক্ষ লোকের মধ্যে আব্দুল্লাহকে কাতাল করে দেওয়া হলো। দেখেন ইনসাফ কাকে বলা হয়, এর নাম হলো ইনসাফ। আমার আল্লাহ বলছেন ইনসাফ করতে গিয়ে, হককে প্রতিষ্ঠিত করতে গিয়ে তোমার ছেলের বিপক্ষে যেতে পারে, তোমার ছেলের ক্ষতি হতে পারে, তোমার পিতার ক্ষতি হতে পারে, তোমার ক্ষতি হতে পারে, কিন্তু তোমাকে হক প্রতিষ্ঠিত করতে, হক কথা বলতে হবে এবং ইনসাফ করতে হবে। যখন তুমি কোনো ফাইসালা করবে তখন তুমি কি করবে? ইনসাফ করবে। আল্লাহ বলছে যখন তুমি মানুষের মধ্যে ফাইসালা করবে তখন তোমার ফাইসালাটা যেন ইনসাফ হয়। তাহলে আমাদেরকে ইনসাফ করতে হবে, ইনসাফের সঙ্গে আমাদেরকে কথা বলতে হবে এবং হক কথা আমাদেরকে বলতে হবে। যাই হোক।